বাংলাদেশের মুস্তাফিজুর রহমানকে নিয়ে হতাশা প্রকাশ করলেন ত্রিপুরার মহারাজ। মুস্তাফিজুর রহমানকে 9,20,00,000 টাকায় কলকাতায় ডাকা হয়েছে, এটাকে মেনে নিতেই পারছেন না ত্রিপুরার মহারাজ। উনি বলেন বাংলাদেশের খেলোয়াড়দেরকে কেন ভারতে আনতে হবে এবং 9,20,00,000 টাকায় কেন ভারত বাংলাদেশের খেলোয়াড়দেরকে দলে নিতে হবে, এটা নিয়ে উনি অনেক হতাশা প্রকাশ করেছেন এবং উনি যে কথাগুলো বলছেন সেই কথাগুলো একজন বাংলাদেশি হিসেবে আমার ভালো লাগে নাই। আপনারা যখন শুনবেন আমার মনে হয় আপনাদেরও ভালো লাগবে না। তো আমি সম্পূর্ণ কথাগুলো শুনাইতেছি আপনাদেরকে উনি কি বলছে। তো ত্রিপুরার মহারাজ বলতেছেন, যখন একজন বাংলাদেশি ক্রিকেটার 9,20,00,000 রুপি পান, অথচ ত্রিপুরা ও উত্তর পূর্ব ভারতের বহু প্রতিভাবান ক্রিকেটার উপেক্ষিত থেকে যায়, তখন একজন ভারতীয় হিসাবে আমাদের প্রশ্ন করতে হয়, আমরা কি একটু বেশি নমনীয় হয়ে পড়ছি না? এখানে নমনীয়তার কি আছে ভাই? আমি ত্রিপুরার মহারাজকে বলতে চাই, এখানে নমনীয়তার কি আছে? আপনাদের ত্রিপুরায় বা উত্তরবঙ্গে অনেক খেলোয়াড় আছে, কিন্তু মুস্তাফিজুর রহমান তো নাই। মুস্তাফিজুর রহমান বাংলাদেশের 1 নম্বর বোলার বর্তমানে, এবং ওয়ার্ল্ডে ওনার যথেষ্ট পরিমাণ সুনাম আছে, এবং টি-20-র জন্য উনি কি বলবো, ফরম্যাটের জন্য সেরকম একজন খেলোয়াড়, যাকে নিয়ে দিল্লি, চেন্নাইয়ের মতো টিমে টানাটানি হয়। শেষ পর্যন্ত কলকাতা নাইট রাইডার্স 9,20,00,000 টাকায় তাকে দলে নিছে। আমি মনে করি অ্যামাউন্টটা কম। যতদিন পর্যন্ত আমি মুস্তাফিজুর রহমানকে ভিডিও বানাইছি আইপিএল নিয়ে, সবসময় আমি বলছি মুস্তাফিজুর রহমানের যে বাজেট হওয়া দরকার, উনি একজন বলার হিসেবে, সেই হিসাবে ওনাকে ডাকা হয় না, বাংলাদেশের খেলোয়াড় হিসেবে ওনাকে ছোট করা হয়। এই যে ওনাকে 9,20,00,000 টাকায় কলকাতা নিচে রেখে বেশি হয়ে গেছে, মোটেও না। আজকে যদি মুস্তাফিজুর রহমান অস্ট্রেলিয়ার হয়ে খেলতেন, আজকে যদি মুস্তাফিজুর রহমান অস্ট্রেলিয়া পাতেন, শ্রীলঙ্কারও যদি হয়ে খেলতেন, এবং ওনার পারফরমেন্স এরকম থাকতো, ওনাকে হয়তো 15 কোটি 16 কোটি টাকা দিয়েও ডাকা হয়তো, আমি যেটা মনে করি, এবং ডাকা উচিত ছিল। সেই জায়গা থেকে মুস্তাফিজুর রহমানকে এইবার হাইয়েস্ট টাকা দিয়ে কলকাতা নাইট রাইডার্স ডাকছে 9,20,00,000 রুপি দিয়ে। এটা নিয়ে ত্রিপুরার মহারাজার চুলকানি শুরু হয়েছে। আরে ভাই, মুস্তাফিজুর রহমানের মতো খেলোয়াড় যদি আপনাদের ত্রিপুরায় থাকতো বা উত্তরপ্রদেশে থাকতো, তাহলে তো অবশ্যই তাদেরকে দলে নিত, ঠিক না? নাই বলেই তো মুস্তাফিজুর রহমানকে ডাকছে, এটা স্বাভাবিক না? তো যাই হোক, ত্রিপুরার মহারাজ ভাই, আপনার কথায় কি উত্তর দেব? উত্তর দেওয়ার মতো কোনো কিছুই নাই, কারণ সবকিছুই যোগ্যতায় হয়। মুস্তাফিজুর রহমান সেই যোগ্যতা অর্জন করছে, তার জন্যই ওনাকে 9,20,00,000 রুপি দিয়ে কলকাতা নাইট রাইডার্স তাদের দলে নিছে, আমি যেটা মনে করি। তো এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন, এই যে ত্রিপুরার মহারাজ আসলে আমাদের মুস্তাফিজুর রহমানকে নিয়ে হতাশ, যে মুস্তাফিজুর রহমানকে 9,20,00,000 টাকায় দলে নিছে, এবং ত্রিপুরার অনেক খেলোয়াড় আছে, উত্তরপ্রদেশের অনেক খেলোয়াড় আছে যাদেরকে দলে নেই নাই। এই যে হতাশা প্রকাশ করলেন, এই বিষয়ে আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আমি যে বললাম মুস্তাফিজুর রহমানের মতো যদি যোগ্যতা তাদের থাকতো, তাহলে অবশ্যই তাদেরকে নিত। এটা কি ভুল বলছি না সঠিক বলছি, সেটাও কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।